আমার ব্লগে তোমাদের স্বাগতম জানাই। যেহেতু তোমাদের সাথে ভালো মন্দ সবই শেয়ার করি, তাই আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তোমরা তো জানোই আমার শাশুড়ি মারা গেছেন, তো আমার বর আর আমার জায়েরা মিলে অনুরোধ করলো আমি যেন ব্লগ করি। আমি তো ব্লগ করবার জন্য অপেক্ষা করছিলাম। যেহেতু শাশুড়ি মারা গেছেন, শ্বশুরবাড়ি থেকে বিশেষ করে আমার পালিত ভেড়া মানে আমার বর না বললে কি আর ভিডিও করা যায়? লজ্জা কথাটা আবার আমার সাথে যায় না। যাই হোক, শেষ পর্যন্ত দেখতে থাকো কি করি আমরা। খেয়েছ? স্নান করেছ? ভাই স্নান করেছে? খেয়েছি, স্নান করেছি, মিমি ভাইকে স্নান করিয়ে দিয়েছে। ঠাম্মির কে কি করল? আমাদের তো বার্ন করে, মানে দাহ করে। ঠাম্মির বডি দাহ করছে। তোমরা সবাই মিলে দাহ করে আসে। আগে সবাই মিলে দাহ করত, এখন করে না। এখন ওভেনে দেয়, মানে কেক বেকিং করে যে ওভেনগুলোতে, ওগুলোই বড় সাইজের। ওর মধ্যে ঠাম্মিকে ঢুকিয়ে দরজা আটকিয়ে দিয়েছ। দেন ঠাম্মি কালাভুনা হয়ে গেছে, ছাই হয়ে গেছে। ভেতরে কি হচ্ছে দেখা যায় না, শুধু পাইপ দিয়ে ধোঁয়া দেখা যায়। একজন ইনফ্লুয়েন্সারের ব্লগ দেখলাম, শাশুড়ি মারা গেছেন তাও ব্লগ করা বাদ দেননি। আরে শাশুড়িই তো মারা গেছেন, নিজের মা তো আর মারা যাননি। নিজের মায়ের সাথে রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, আর শাশুড়ির সাথে সামাজিক সম্পর্ক। শাশুড়ি মরলে ব্লগ করাই যায়। তার চেয়ে বড় কথা হলো, ইনফ্লুয়েন্সার থাকে আমেরিকায়, শাশুড়ির সাথে সম্পর্ক গভীর হবেই কি করে? সপ্তাহে একদিন কিংবা মাসে একবার কল করে হাই হ্যালো করলেই দায়িত্ব শেষ। সেই ইনফ্লুয়েন্সারই বরের কিছু বলার সাহস আছে? না, সে তো নিজেই বইয়ের ভেড়া। ইনফ্লুয়েন্সার দাবি করেছেন তিনি ভিডিও মনিটাইজেশন বন্ধ করে ভিডিও করেছেন মেমোরি রাখার জন্য। মনিটাইজেশন বন্ধ করেছেন, ভিউজ তো বন্ধ করেননি। আরে দৈনিক ব্লগের দিলে কিছু হয়তো ভাইরাল হবে, আর শাশুম্মু মরার ব্লগ করার পর 10 থেকে 12 লক্ষ ভিউজ হচ্ছে। 2-4 জন এই বিষয়টা নিয়ে লেখালেখি করবে। ভাগ্য ভালো থাকলে শুক্রাণুদোষে জন্ম নেওয়া কোনো সাংবাদিক নিউজ পেপারে নিউজ করে। যারা ওই ইনফ্লুয়েন্সারকে চেনেন না, তারাও চিনবেন নিউজের মাধ্যমে। এই বা কম কি? সুতরাং পালিত ভেড়ার মা মানে বরের মায়ের মৃত্যুর ব্লগের লাভই লাভ, কোনো লস নেই।